নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজের আজকের শিরোনাম, নির্বাচনের বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে সশস্ত্র বাহিনী, 12 ফেব্রুয়ারির ভোট কতটা নিরাপদ। এবারে বিস্তারিত, সাথে আছি আমি তামান্না শারমিন। দীর্ঘ এক যুগের বিতর্কিত নির্বাচনী বাস্তবতার পর বাংলাদেশ আবারও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দ্বারপ্রান্তে। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ রয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে প্রত্যাশা ও শঙ্কার মিশ্র অনুভূতি। এই প্রেক্ষাপটে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। নির্বাচনী নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সশস্ত্র বাহিনীর মাঠে সক্রিয় উপস্থিতি ভোটের পরিবেশে একটি বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাদের ভাষায়, সামরিক বাহিনী মোতায়েন মানেই প্রভাব বিস্তারকারী চক্র, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের জন্য একটি শক্ত প্রতিবন্ধকতা। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সেনাবাহিনীর উপস্থিতিতে ভোটার উপস্থিতি বেড়েছে এবং সহিংসতার ঝুঁকি কমেছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, জুলাই গণ অভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ পুরোপুরি উদ্ধার না হওয়া এখনও একটি চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য অংশ উদ্ধার হওয়ায় ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বিশেষজ্ঞদের মতে, সমন্বিত বাহিনী তৎপর থাকলে বিচ্ছিন্ন ঝুঁকিও বড় আকার ধারণ করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বারবার সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর আস্থা প্রকাশ করেছেন, তা নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যৎ গণতান্ত্রিক ধারার জন্য একটি মানদণ্ড তৈরি করতে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জন আস্থা। সমাজ বিশ্লেষকদের মতে, দেশের মানুষ সেনাবাহিনীকে কেবল একটি নিরাপত্তা বাহিনী নয়, বরং সম্পদের নির্ভরযোগ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দেখে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ অভিজ্ঞতা তাদের শৃঙ্খলা ও মানবিক ভাবমূর্তিকে আরও শক্ত করেছে। সব মিলিয়ে বিশ্লেষকদের অভিমত, আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা বজায় থাকলে 12 ফেব্রুয়ারির নির্বাচন শুধু গ্রহণযোগ্যই হবে না, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।